হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝাই গেছো যে আজকে কি হতে চলছে। হ্যাঁ গাইস, আজকে হইতে চলছে যে ঘুষিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে। তো আমার ক্লার্ক ক্যারেক্টার নিয়ে কি একটা ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ তোমরা দেখতে পারছো গাইস। এখান থেকে কিন্তু আমরা ক্লার্ক ক্যারেক্টার নিয়ে নিলাম। তো এখন কিন্তু আমরা করে দেবো ম্যাচটা স্টার্ট। সেখান থেকে কিন্তু আমরা একটু অ্যাবিলিটি কেলিটা লাগিয়ে নিই। তো এখন আমরা করে দেবো ম্যাচ স্টার্ট। তো ম্যাচ লোডিং হয়ে কিন্তু অবশেষে চলে এলো ফার্স্ট রাউন্ড। তো প্রথম রাউন্ডে কিন্তু গাইস আমরা ঘুষিয়ে খেলার চেষ্টা করবো, কারণ ক্লার্ক ক্যারেক্টার নিয়েছি, তো সেই জন্য আমরা ঘুষিয়ে খেলবো। তো এখান থেকে যে এক্সিমেটার যে ফায়ার গানটা দিচ্ছে, এই দুইটা গান কিন্তু আমরা ফালাইয়া দিমু। এই দুইটা গান কিন্তু আমরা এখনও ফালাইয়া দিচ্ছি। তো এখন ফালাই দিয়ে কিন্তু এখন আমরা ঘুষিয়া কিল করার চেষ্টা করবো। তো কিন্তু এখান থেকে কিন্তু আমি স্পাইডার ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। তো এখন কিন্তু আমরা হেড মারার চেষ্টা করবো। ও ভাই, এটা কি লাগলো, হেড শট! তো গাইস, হওয়ারই কথা, কারণ যেমনি হেডশটটা মারছি এনিমি তো মনে মাথায় খুঁজ যাবো যাবো না। তো গাইস, মাথায় উড়ে গেছে গা, ওর ক্লার্ক একটা জাস্ট জেমে উড়ে দিছি মাথাটা। তো যাই হোক গাইস, আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা এখন গান নেই নাই। তো এবার কিন্তু আমরা আগে গুসা মারবো। মা এটা কি হলো, এনিমি নেট চলে গেলো নাকি? তো আমরা এখান থেকে স্পাইডার ক্যারেক্টার ছাড়ছি। ও ভাই, এনিমি নেট চলে আসছে। ও ভাই আবার একটা হেডশট মেরে দিলাম গাইস। এর কোনো কথা? পরপর দুইটা হেডশট। তো যাই হোক গাইস, আমরা চলে আসলাম তৃতীয় রাউন্ডে। তো তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা বর্তমানে চলে এসেছি। তো এবারও কিন্তু আমরা কোনো গান নিব না। আমরা কিন্তু এবার অস্থির হয়ে খাড়িয়ে থাকবো। যদি অন্য কোনো গান না, আমরা সেই গানটা কিন্তু আমরা ফালাই দিব। আমরা কিন্তু অন্যরকম কোনো গান আমরা নিব না। তো যাই হোক ভাই, এখানে কিন্তু M87 আর কিন্তু P90 দিয়েছে। তো দুইটা গান কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু আমরা ফালাইয়া দিব। তো এবার কিন্তু আমরা গুছা মারবো। তো এখান থেকে কিন্তু আমরা দুইটা গান কিন্তু ফালাইয়া দিচ্ছি। আর এনিমিটা কোথায় সেটা হচ্ছে দেখার বিষয়। আমাদের কাছে কিন্তু রাইডার ক্যারেক্টারটাও রয়েছে, তাই সেটা হচ্ছে আরও বড় মূল কথা। আরে ভাই, এনিমিটা কই ভাই? এনিমিটা যে ভাই খুঁজে পাইতাছি না। কই এনিমি? দাদা তুমি কই? মামা, আরে এনিমিটা কই গেল ভাই? গাইস, এনিমিটা কই? আরে এনিমি কই তুমি? ও এই যে এনিমি। তো এখান থেকে কিন্তু আমরা রাইডার ক্যারেক্টার ফেলে গেলাম। তো রাইডার ক্যারেক্টার কিন্তু লাগলো না। তারপর কিন্তু আমার ফায়ার দিল। তারপর আমি কিন্তু আর ঘুষে হেডশট মারার চেষ্টা করি। তারপর কিন্তু নিচে চলে যায় গাইস। তো নিচে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা একটু হোল্ড করব। তো যাই ভাই, এখন কিন্তু জোন কিন্তু চলে আসতেছে। আর এনিমিটা কিন্তু রয়েছে নিচেতে। একটু পরে কিন্তু আমি রাইডার ক্যারেক্টারটা ছেড়ে দিব। জোনটা একটু আসুক। তো এখান থেকে কিন্তু আমি রাইডার ক্যারেক্টারটা ছেড়ে দিয়েছি। আর এনিমির গায়ে রাইডার ক্যারেক্টারটা লাগলো। আর আমি এখান থেকে আবারও এনিমিটাকে মারার চেষ্টা করে দেবো। ভাই লাগে নাকি ভাই? ও ভাই, ইটুর লাগে। ও ভাই, ইটুর জন্য ভাই জানটা ফিরা পেলাম। ইটুর জন্য এটা হচ্ছে কি বলবো গাছ, ইটুর জন্য। ও ভাই, এটা কি ভাই? রাউন্ড আছে বড় ভাই, নেট কিট পেপার আছে। আল্লাহ, এটা গিলিস ভাই। আর কি গেম না, যখন খেল না হয়ে গেছে তখন আর কি গেমের হয়ে যায় অবস্থা খারাপ। তো যাই হোক ভাই, এখন কিন্তু আমরা চলে আসলাম চতুর্থ রাউন্ডে। তো চতুর্থ রাউন্ডে আমরা এনিমিটাকে কিন্তু আবার খুঁজে পাইতাছি না। এনিমি শালা কিন্তু খুবই চালাক গেছে। আমার শালা তো আমি আর বন্ধু বিয়ে করে। তো যাই হোক ভাই, উল্লাপাল্লা বলে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু আবারও এনিমিটাকে খোঁজার জন্য চলে গেলাম 7টা সমুদ্র পাড়ি দিয়ে। সেখানে ভাবছিলাম আমাকে ড্যামেজ দিয়ে, তো এখানে ভাবছিলাম আমি গুলাল মারবো। তো তারপর দেখি না, গুলাল মারা চলবে না, আমার গুলাল নষ্ট চলবে না, কারণ এখানে আমরা ঘুষিয়ে খেলতেছি। যদি শর্ট দিয়ে তাহলে আমি গুলাল মেরে আবার দৌড় দিব। তো এখানে কিন্তু গুলাল মারার কোনো চেষ্টাই ওঠে না। তো তারপর আবার কিন্তু আমি এখান থেকে রাইডার ক্যারেক্টার ছাড়া দিই। তো গাইস দেখো, আমি কিন্তু ড্যামেজ দেওয়ার হয় কিন্তু আমার একটা শর্ট দিয়ে মেরা দেয়। আর কিন্তু 106 হেলথ বাকি ছিল। এটা কোনো কথা ভাই? একটুর জন্য গাইস, একটুর জন্য কি আমি বলবো গাইস। যাই হোক, আমরা পঞ্চম রাউন্ডে চলে আসলাম। আর এই ম্যাচটা কিন্তু গাইস খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ চলবে। তো তোমরা দেখো, শুধু অনেক মজা হবে গাইস ম্যাচটাতে, খুবই মজা। এখান থেকে কিন্তু M41 আর এখান থেকে কিন্তু মিনোজিটা নিয়ে নিল। আর আমার ফোনটি চার্জও কিন্তু শেষ হয়ে গেছে, ব্যাটারি লো দেখাচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা হচ্ছে না। বড় কথা হচ্ছে গিয়ে এনিমিটাকে আমরা খুঁজে পাইতেছি না। তো এনিমি ওই যে দেখতে পাচ্ছি গেছে এনিমিটা আমাদের সামনে
ইয়া খেলে দূর লুকাইতেছে। তো আমরা যাই হোক আমরা এখান থেকে একটু লোল মারলাম, তারপরে দেখো এখানে আসছে আমি বলা যাতে, কারণ ওরা তো M41 ম্যাক্স আর মিনোজি গেছে আমার যাতায়াতে আমি কিন্তু পুরা শেষ হয়ে যাবো। তো এই কিন্তু কন্টেনারের ভিতরে রয়েছে। তারপর আমি কিন্তু এখান থেকে বাইরে তারপর আমি রাইডার ক্যারেক্টারটা ছেড়ে দিই। তো রাইডার ক্যারেক্টার কিন্তু তার উপরে প্রবেশ হয়েছে আর আমি কিন্তু তাকে ঘুষি দিতে থাকি আর সে কিন্তু M41 দিয়ে কিন্তু আমাদের মেরে দেয়। তো রাউন্ড হয়ে যায় 2-3 আর তার কাছে কিন্তু হায়াত রয়েছে, সেই জন্য কিন্তু আমি মারতে পারছি না। একসময় কিন্তু এই ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর ছিল, আতঙ্কে থাকতো এই ক্যারেক্টারটা গাইস। আলোক আর ওরিয়ন আর করোনো এই কয়টা ক্যারেক্টার ছিল গাইস, খুবই আমাদের ওল্ড ফ্রি ফায়ারের সময় মারাত্মক ছিল। তো যাই হোক ভাই একলা ক্যারেক্টারটা কিন্তু গাইস খুব কম ছিল না, ফেটের উপরে নামলে এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আমরা নামতাম। আর পুরোটা ম্যাচ কিন্তু আমরা ব্লু জোনে ফেটের উপরে ব্লু জোন বলে কিন্তু আমরা পুরো ক্যারেক্টারটা পুরো ম্যাচটা কিন্তু সেখানে কাটা দিতাম। তো যাই হোক ভাই আমাদের এখান থেকে কিন্তু রাইডার ক্যারেক্টারটা কিন্তু পূরণ হলে কিন্তু আমরা করবো আর কি, এনিমির উপর রাশ দিব। তো রাইডার ক্যারেক্টার এখানে পুরনো করে এখান থেকে কিন্তু আমরা একটু লোল মেরে দেই, লোল মারি একটু মনে একটু শান্তি করি, অনেক মাঝে লোল দিতে পারবো না। তো এখান থেকে মারি একটু মনে শান্তি করি। তো যাই হোক ভাই এখান থেকে কিন্তু আমাদের রাইডার ক্যারেক্টারটা কিন্তু পূরণ হয়ে যায়। তো আমরা কিন্তু এখানে এনিমির উপর কিন্তু রাশ করে দেবো, তো রাশ করে দেবো কিন্তু এখানে আমরা এনিমির উপর। তো এনিমি চাচা তুমি তোমার হাতে কিন্তু রয়েছে মিনোজের M41 না ভাই যাতে না যাতে হেডশট কিন্তু গাছ আমার পুরো ওই হেডশটটা মারা ধরে। এখানে হাঁসের কি হইলো, হাসলো এখানে হাঁসের কি হইলো। তো দেখুন ইউটিউবার হাঁসের কি হলো, ইউটিউবার আমি ইউটিউবার ভাই আর কি আমাদের বড় আর কি চাচা লাগে, চাচা কম আঙ্কেল বেশি। তো যাই হোক ভাই রাউন্ড কিন্তু বরাবর হয়ে যায় 3v3। তো এই রাউন্ডে কিন্তু আমাদের যে কোনো একটা করতে হবে। এখানে কিন্তু ডেজার্টি গল AWM আর কিন্তু এই এমপি নিয়ে তো এখান থেকে কিন্তু আমরা সব গান ফালাইয়া দিব। তো গাছ এখান থেকে কিন্তু আমরা সব গুলা গানে ফালাইয়া দিছি। আর এনিমিটা কই সেটা হচ্ছে দেখার বিষয়, এনিমিটা কোথায়, এনিমিটা তো দেখতে পাচ্ছি না। ও ভাই আবার হেডশট ভাই, কি ভাই বুঝলাম না ভাই, পর ভাই 2টা হেডশট দেওয়া দিল, কি হ্যাকার ট্যাকার নাকি ভাই। তো যাই হোক ভাই রাউন্ড হয়ে যায় 3v4। তো যেভাবেই হোক আমাদের কিন্তু ম্যাচটাকে বুইয়া করতে হবে, বুইয়া না করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট হবে না। ঘুষিয়ে পুরোটা ম্যাচ খেলে বুইয়া করার চ্যালেঞ্জটা কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট হবে না। তো যেভাবেই হোক এর রাউন্ডে কষ্ট করে হলেও কিন্তু আমাদের বুইয়া করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা আগে থেকে রাইডার ক্যারেক্টারটা নিয়ে মাইরা দিলাম। তো এখান থেকে রাইডার ক্যারেক্টার তার শরীরের ভিতরে লাগে গেল, তারপরে এখানে কিন্তু আমরা ঘুষাবো তারে। তো ভাই পুরা ফুল টাইমে ভাই আরেকটা রাইডার ক্যারেক্টার ছাড়া লাগবো। তো আমরা আরেকটা রাইডার ক্যারেক্টার ছাড়া যখনই ঘুষিয়ে দেই আমাদের হেল্প কানা যেতে, তারপর আমি কিন্তু তারা মেরা দিই ভাই 5 হেল্প নিয়া, কি ভাই 5টা হেল্প নিয়ে কিন্তু আমি আর মেরা দিচ্ছি। আবার দেখো গাছ সেই গিলিস গাইস, আবার সেই গিলিস, এটা কোনো কথা? গিলিজের উপরে গিলিস, ডেড ফেল কি গাছ, ওভারলোড গাঞ্জা খাইছে গেরি নাই আজকে বেশি করে। তো যাই হোক ভাই ওভারলোড গাঞ্জা প্রতিদিনই খায়, বেটার টাকা পয়সা বেশি, দিনে কত 1 কোটি টাকার মতো গাছ গেম থেকে কামায় না গেরি না। তোমরা কমেন্টে বলে যে তো 1 কোটি টাকার মতো গেম থেকে গেরি না কামায় কি কামায় না। তো যাই হোক গাছ রাউন্ড কিন্তু হয়ে যায় 4v4। আর এনিমিটা কই, এনিমিটা তখন সামনে তাই এনিমিটা দেখি গাইস নেট চলে গেছে আর আমি তাকে হেডশট দিয়ে মারা দেই। তো গাইস আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট। আর তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক ভাই এ ছিল আজকের ভিডিও। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে তো তোমরা জানো। আর নেক্সট টাইমে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে বলে যাবে।